विश्व शांति और देश और जातिर मंगल कामनाय जलयात्रा उपलक्षे आजकेर 45तम वार्षिकी महोत्सवे 40 प्रहर व्यापी श्री श्री तारक ब्रह्म हरिनाम संकीर्तन शुभ दिवस। शुभ दिवसे सर्वप्रथमे चार चरण स्मरण करते हैं। तिनि हलेन श्री गुरुर गुरुर चरण स्मरण करले सब अशुभ शुभ है सर्वशास्त्रेই বলে। তাই আজকে আমরা বন্ধনার মাধ্যমে গুরুর চরণ স্মরণ করতে যাচ্ছি। আপনারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন আপন আপন গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে गुरुर चरणे शरण निन। और जरा एखोनो दीक्षा ग्रहण करेननि माता पितार चरणे शरण निन। जय राधे।
What?
विष्णु भक्ति पदे देवी सत्यवत नमो नमः। जय राधे। विष्णु भक्ति जे भक्तिते जीवेर मुक्ति হয়, যে ভক্তিতে জীব মুক্তি পায় সে ভক্তি যিনি আমাদেরকে প্রদান করে থাকেন তিনি হলেন শ্রীমতী তুলসী। প্রত্যেক দেবতাদের এক একটা ডিপার্টমেন্ট ভগবান দিয়েছে। মা সরস্বতীকে দিয়েছে বিদ্যার জন্য, লক্ষ্মীকে দিয়েছে ধনের জন্য, দুর্গতি নাশী দিয়েছে মা দুর্গাকে, মঙ্গল করার জন্য দিয়েছে মা কালীকে, কিন্তু বিষ্ণু ভক্তি প্রদানের দায়িত্ব একমাত্র তুলসীর হাতে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ভগবানকে তুমি যদি এক গ্লাস জল নিবেদন করতে চাও তোমাকে তুলসীর শরণ নিতে হবে, কারণ ভগবান বলছে তুলসীর পত্র ছাড়া আমি কোনো কিছু গ্রহণ করিব না। তাই ভগবানকে কোনো কিছু নিবেদন করতে হলে তোমার তুলসীর পত্র হাতে নিতে হয়। তুলসীর মালা তুমি ধারণ করো, তোমার মঙ্গল হয়। তাই তুলসীর কাছে বললে পরে কি হয়, তুলসী আমাদেরকে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। আপনারা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন, যেন মা আমাদের সকলকে অন্তিমকালে ভগবানের চরণে পৌঁছে দেয়। জয় রাধে। মন দিয়ে আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন। তুলসী কৃষ্ণ প্রেয়সী
तुलसी महारानी की तुलसी महारानी की तुलसी महारानी की
জয় রাধে। সর্বপ্রথম সমস্ত সাধকের বৈষ্ণবদের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ কর্তৃক। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। গুরুর কৃপা করে অসাধ্য সাধন হয়, সর্বশাস্ত্রে বলে রাধে। গুরু কি? গুরু কাকে বলে? সাউন্ডে কমাই বাজাও। মান্নাত শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎগুরু। এই শব্দটা যদি একটু ব্যাখ্যা করে, বলে মদ গুরু শ্রী জগৎগুরু কি করে হবে? আপনার গুরুদেব আপনার কানে যে মন্ত্র দিয়েছে সেটা ভগবান কৃষ্ণেরই মন্ত্র। ওনার গুরুদেব ওনার কানে যে মন্ত্র দিয়েছে সেটা কৃষ্ণেরই মন্ত্র। অর্থাৎ গুরুদেব যে যাকে মন্ত্র দেয় প্রকারান্তরে একজনের মন্ত্রই দেয়, সেকে ভগবান শ্রী কৃষ্ণ। তোমরা যে যার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নাও না কেন, সর্বশেষ সিদ্ধান্ত একটাই, প্রত্যেক গুরুদেবই ভগবান রাধা কৃষ্ণের বীজ মন্ত্র দিয়ে থাকে। এখানে কোনো পার্থক্য হয় না। বলে তোমার গুরু এই মন্ত্র দিয়েছে, আমার গুরু এই মন্ত্র দিয়েছে, তো বলতে পারবে? আমরা যখন শিক্ষকতা করেছি ক্লাসে সব ছাত্রকে একই পাঠ দিয়েছি। যারা ভালো লেখাপড়া করেছে তারা ফার্স্ট বল হয়েছে, ঠিক তেমনই যারা গুরুর মন্ত্রে সাধন ভজন করে তারাই মানুষ হয়ে দেবতার স্থান দখল করেছে। কিরকম হলো কথাটা? মানুষ হয়ে কি করে গুরু দেবতা হয়ে যায়? আপনাদেরকে যদি বলি, এই বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ যত বিশ্বে মহাপুরুষ মহাজ্ঞানী মহাজন হয়েছে, সবাই এক কথাই বলে যে গুরুর চরণ শরণ। একটা উদাহরণ দিচ্ছি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে। স্বামী বিবেকানন্দ গ্রাজুয়েশন, আর রামকৃষ্ণ পরমহংসদেব লেখাপড়া জানে কিনা জানে না সেটাই অনেকেই জানে। তিনি রামকৃষ্ণ পরমহংসদেব কৃপা করে নরেন দত্ত, মানে বিবেকানন্দের পূর্ব নাম ছিল নরেন দত্ত, তারা ছিলেন ব্রহ্মবাদী। তারা কোন প্রতিমা বিশ্বাস করত না, নিরাকার ব্রহ্মের উপাসনা করত। সেই স্বামীজিকে বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে, আরে মশাই, আপনি যে মা মা বলে খাবেন, মাকে কোনোদিন দেখেছেন? বলে আমি তোমাকে যেমন দেখি আমার মাকে সেরকমই দেখি। বলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, কালকে তোমাকে মা দেখাবো। পরের দিন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে বিবেকানন্দ আসলেন, এসে বললেন তুমি কিন্তু স্থির থেকো। বুকে যখন হাত দিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব যখন বিবেকানন্দের বুকে হাত দিলেন, বিবেকানন্দ আমার গুরু মহিমা শ্যামা মাকে দর্শন করে মূর্ছিত হয়ে গেলেন। বিবেকানন্দ গুরুর কৃপা, রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা আমেরিকায় গিয়ে প্রমাণ করেছিলেন যে সনাতন ধর্ম হলো সমস্ত ধর্মের মা।
তাই গুরুজনের কৃপা করে লোকনাথ ব্রহ্মচারীর মতো ত্রিকালদর্শী মহাপুরুষ হতে পারে। ব্রহ্মচারীজি বাংলার এমন কোন ঘর নেই যে ঘরে বাবা লোকনাথের চিত্রপট নেই। তাই তারা মানুষ হয়ে দেবতার স্থান দখল করেছে। তাই গুরু যে মন্ত্র দেয় মত গুরু শ্রী জগৎগুরু আমার গুরুই জগতের গুরু। আর যারা গুরুকে ক্লাসিফিকেশন করে ডিভাইড করে আমি বলবো তাদের গুরুতত্ত্ব সম্বন্ধে জ্ঞান নাই বললেই চলে। তাই গুরু বন্দনা করলাম, তারপরে তুলসী বন্দনা করলাম। এবার আমরা বৈষ্ণবদেরকে আহ্বান করবো, কারণ বৈষ্ণব না আসলে এই মহতি মঙ্গল অনুষ্ঠান মানুষের পক্ষে করা সম্ভব না। অধিবাসী মহাপ্রভু এই কীর্তনে যাবতীয় দায়িত্ব তিনি বৈষ্ণবদের হাতে অর্পণ করবে। তাই অনন্তকোটি ব্রহ্মাণ্ড অনন্ত সাধুগুরু বৈষ্ণব শাখা নিরাকারী যে যেখানে আছে আজকের এই বংশীধারা রামদাস বাবাজি মাধব বাবাজির আশ্রমে আহ্বান করতে যাচ্ছি। আপনারা সবাই একটু আমার সাথে কৃপা করুন, বৈষ্ণব বন্দনা করুন। ওরে বৃন্দাবনবাসী গোটা
সবার আগে মানুষ আসবে, মানুষ যাবে, এটাই বাস্তবতা। জীবনে পরিপূর্ণতা পেতে হলে, জীবনকে সন্তুষ্ট করতে হলে, জীবনকে মূল্যবান করতে হলে, জীবনে যা কিছু পাবে তা পেতে হলে যার চরণ স্মরণ করতে হবে। সেই ভগবানই আবার মানুষ রূপে আজ এই আমাদের মতো মানুষদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য রূপে এসেছে। তিনি এই কীর্তনের ব্যবস্থা করেছিলেন। বলে কেন গো? এই কীর্তনে কি হয়? সংকীর্তনে পূর্ণ হয় সকল মানস। এই কীর্তনে বসে তুমি ভগবানকে নয়নের জলে ডাকতে পারো। এই কীর্তনে আসলে ভক্তের চোখে ভগবানের জন্য জল আসবে। এই কীর্তনে আসলে তোমার ভেতরে যে পঞ্চাত্মা আছে, সেই পঞ্চাত্মার এক আত্মা হলো পরমাত্মা। সে পরমাত্মার আহার হবে। পরমাত্মার আহার এই সাধু সঙ্গ, পরমাত্মার আহার কৃষ্ণ নাম, পরমাত্মার আহার গুরু নাম। তাই মানুষ যারা কীর্তনে আসে না তারা পরমাত্মার আহার দিতে পারে। সে মানুষগুলো দিনে দিনে অমানুষ হয়ে যায়। সে অমানুষকে মানুষ করার জন্য তিনি কীর্তন আনলেন। এবং প্রমাণটি এই হরিনামের যে প্রচন্ড প্রথম উদ্ধার হয়েছিল তারা ছিল গদায়া মাথা। তারা কি ছিল? তারা ছিল নেশাখোর। তারা কি নেশা করত? মদ্য পান। এই হরিনামে যেই আতঙ্ক উদ্ধার করেছিলেন তিনি ছিলেন 12 বণিকা। সে ছিল লক্ষ্যহীরা। সে লক্ষ্যহীরাকে রামচন্দ্র খান প্রেরিত পতিতা। সেই পতিতাকে হরিনাম উদ্ধার করলেন কে? ভক্ত হরিদাস। তাই এই নাম সংকীর্তনে জাতির কোনো ভেদ বিচার নাই। এই নাম সংকীর্তন আসতে পরে আমার জন্মাল মেথর বুঝি সব হয়ে যায় এক জাতি, সব এক জাতি হয়ে যায়। এখানে কেউ প্রশ্ন করে না তুমি কোন সম্প্রদায়ে। কীর্তন আসলে সব সম্প্রদায় এক হয়ে যায়। এক ভক্ত আরেক ভক্তের চরণ ধরে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। এখানে কোনো জাত থাকে না। তাই আরম্ভ তিনি বলছে হইল তিন পাগলের হইল মানা নইতে এসে তোরা কেউ যাস রে পাগলের কাছে। একটা পাগলামি করে যার দেয় সে অজাতে দৌড়ে দেয়। আবার হরে বলে পড়ছে ধরে ধুলার মাঝে। কোন যুগে ভগবান ধুলার মধ্যে পড়ে না, একমাত্র কলির যুগে বহু সুন্দর তিনি ধুলার মধ্যে পড়ে বললেন হরিনামে ধুলা তোমরাও মেখে না। আজকের এই আসরে আমার মহাপ্রভু সহ ওনার আশ্রমগণকে আহ্বান করতে হবে। তোমরা তো বৈষ্ণব, তোমরা কীর্তনিয়া না। সংকীর্তনে বলছে ভক্তদের বৈষ্ণব নিমন্ত্রণ করার পরে কীর্তনিয়াকে আহ্বান করো। আর কলির যুগের কীর্তনের পিতা যিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সংকীর্তনের পিতা আমার গৌর গুণমণি, ওনাকে সেটা নবদ্বীপ থেকে আজকের এই বাবাজির আশ্রমে আহ্বান করে আনতে হবে। চলো সবাই নয়নের জলে সরল মনে আমার মহাপ্রভু সহ সকলকে আসার জন্য আহ্বান। ও জয়
আমার হেলায় হেলায় ভবের বেলাটা চলে গেল। দেখতে দেখতে আমার জীবনের বেলাও চলে গেল। বেলা বয়ে যায় আসে অন্ধকার, জানি না আর মানব জনম কি পাবো মনে হয় না। নিতাই, তুমি জগায় মাদাইকে উদ্ধার করলে, আমি কেন এখনো তোমার চরণ ছাড়া আছি? আমি যাদেরকে আপন মনে করলাম তারা তো কেউ আমার দেখছে না। আপন বলতে আমার গুরুদেব, তার সাদা সন্ধানও করলাম। তাই এই সংসারে আমি আমার করতে করতে এখন দেখি আমি আমার না। তাই জীবনের এই বেলায় এসে আমি সবাইকে বলছি আমার করো না মা, আমি আমার না। তাই ভাবু গানে গানে বলছে, ওরে আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। আমার করিস
যেদিন সবাই পর হয়ে যাবে আমি তো একা হয়ে যাব, সেদিন যেন আমি তোমাদের বৈষ্ণবদের চরণ ছাড়া না নিতাই আমার চরণ ছাড়া করো না হে।
जन्म पाया राधा कृष्ण हरिनाम संकीर्तन गोलकेरी प्रेमधन तार माने संकीर्तन ए पृथिवीर सम्पद नय। ए सम्पद
গোলকে। এটাকে বলছে নরোত্তম ঠাকুর বলছে গোলকেরই প্রেমধন হরিনাম সংকীর্তন। শুধু কীর্তন নয়, শুধু কীর্তন নয়, সংকীর্তন মানে কি? বাদ্যযন্ত্র সহকারে হরিনাম করাকে বলা হয় সংকীর্তন। গোলকেরই প্রেমধন হরিনাম ও সংকীর্তন রতিনা তাহা জন্মিল করতায় ছত্রদে বাজা। তাই দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগায়া মাথায়। আমাদের মতো পাষণ্ড জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর সুন্দর তিনি দুই অঙ্গে এক অঙ্গ হলেন। পরের পদে কি বলছে? জয় জয় যশোদানন্দন। দেখো কথাগুলো একটু শুনবে। যশোদা কৃষ্ণের পালিত মা, পালিত মা। ভগবানের লীলা পূজা বড় ভাগ, বুঝি না তার লীলা, আর লীলা বুঝতেও চাই না, কারণ বোঝার সাধ্য আমাদের মতো মানবের এটা তো প্রশ্নে আসে না। প্রমাণ কি? ব্যাসদেব বলেছিলেন মহাভারত লিখে, আমি ভগবানের সব নাম গুণাগুণ লিখে শেষ করে ফেলেছি। স্নান করতে গেলেন, চড়ুই পাখি রূপে এক পাখি এসে ভগবান নিজে সেই রূপ ধারণ করে সমুদ্রে পড়ে পাখাটা ঝাড়া দেয় টানে এসে। ব্যাসদেব বললেন, কিরে বাবা এটা করছিস কেন? বলে সমুদ্রের প্রতি আমার ভীষণ রাগ। বলে কি করেছে সমুদ্র? বলে আমার 3টা ডিম ভাসিয়ে নিয়ে গেছে। তাই তুই কি করছিস? বলে মনে মনে ভাবছি এই সমুদ্রকে আমি সিঁচে ফেলবো। আরে
ছোট পাখিদের কি করে পারবি? বলে কেন? তুমি না ভগবানের লীলা লেখে শেষ করে ফেলেছো? তো তুমি যদি ভগবানের লীলাকে লেখেই শেষ করতে পারো আর আমি সমুদ্র সেচে ফেলবো, অসুবিধাটা কোথায়? তাই সে ব্যাসদেব বলেছিলেন, এই যে ভাগবত আমরা আলোচনা করি, এই ভাগবত বলেছিলেন ব্যাসদেব, কিন্তু লিখেছিলেন কি? সিদ্ধিদাতা গণেশ। লিখেছিলেন গণেশ, বলেছিলেন ব্যাসদেব। সে ব্যাসদেব বলেছিলেন ভগবানের এক মুহূর্তের লীলা গণেশ যদি সারা জীবনও লেখে তা শেষ হবে না। আর চৈতন্য ভাগবতের গৌর সুন্দর কি বললেন? অধিক শাস্ত্র পাঠ করিলে চিত্ত হয় বিকল। অধিক শাস্ত্র পাঠ করিলে চিত্ত হয় বিকল, রাধাকৃষ্ণ ভজনে চিত্ত হয় সফল। তাই শাস্ত্র নিয়ে আর বেশি আলোচনা আমি করতে যাই না, কারণ চাই না। হ্যাঁ, আবার আলোচনা সাহেব বলছে কি? বেদ বিধি পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরেক কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজা। তাই ভগবানের লীলা পূজা বড় মা, সেই জন্য গীতায় ভগবান বলেছে জন্ম কর্ম জমে দিব্য, জন্ম কর্ম জমে দিব্য যুবিদি তত্ত্বত ত্যাক্তাঙ্গহং পুনর্জন্ম নৈতিমামিতি সুহর্জন। আমার জন্ম দিব্য, কর্ম দিব্য, যে ব্যক্তি তত্ত্ব কথা জানে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে। তাই ভগবান তোমার লীলা পূজা বড় মা। তা মহাপ্রভু বললেন কি? তোমাদের এত শাস্ত্র প্রয়োজন নেই, হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, হরে নাম, হরে নাম, হরে নাম, হরেও নাস্তব 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 গতিরঙ্গ। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কয়বার বলেছে? তিনবার। তারপরও হরিনাম করে না। হরিনাম করে না, জীবে করে। তাই সবাইকে বলি, ডক্টর মহানন্দ ব্রহ্মচারী যে একটা শাস্ত্রে বলেছে, যদি অনায়াসে অমৃত লাভ করতে চাও খোল করো, তাহলে হরিনামে মেতে যাও। তাই আপনাদেরকে বলি, আপনারা এত কিছু বুঝতে হবে না, নামে চলে আসো, নেমে আসো, নেমে আসো। নামে আসো মানে কি? নেমে আসো। কোথা থেকে নামবে? হিংসা, নিন্দা, অহংকার, অহমিকা, জ্ঞানের ভান্ডার অহংকার, সৌন্দর্যের অহংকার, রূপের অহংকার, এই সকল অহংকার তোমার নিমিষে শেষ হয়ে যাবে। কোথায় গেল আমার সে আগের রূপ? আগে কারো সুন্দর ছিলাম না? অনেক ছিলাম, টকটকে ছিল। কোথায় সেই জিনিস? আমি তোমাকে বলছি দুদিন আগে, দুদিন পরে চলে যাবে। তাই সবাইকে বলি, নামে হরি, নামে হরি নাম, হরি নামে হরি নামে। তাই ভগবান বলছে যে তোমরা যেখানে বসবে এই স্থানটা আমি বৃন্দাবন করে দিয়েছি। এই স্থান ভগবান বলছে যেখানে ভক্তরা বসবে সেটা বৃন্দাবন আমি করে দিয়েছি। নব বৃন্দাবন তৈরি করে দেয়। সে নব বৃন্দাবনে কি হয়? ভক্তদের নামে প্রেমে একসাথে হয়ে যায়। তাই কীর্তন কদিন হবে এখানে? 5 দিন। লীলা হবে একদিন। লীলাটা কীর্তনের সাথে সম্পৃক্ত নয়, সেই জন্য তোমরা সবাই এই 5টা দিন কীর্তন আসবে। আসলে কি হবে? ভগবানের সঙ্গ হবে। এখানে বসলে তোমার বাড়ির কথা মনে থাকবে না, এখানে বসলে তুমি কে সেটা মনে থাকবে না, এখানে বসলে তোমার সংসারের বিতাপ জ্বালা থেকে কিছুক্ষণের জন্য হলো মুক্তি পাবে। এর নামই হলো সংকীর্তন। তাই হরিনাম সংকীর্তন। রতিনা জন্মিল কেন তাই, নরোত্তম দাসে গায় রে খরাঙ্গা যাবা। এরপরে কি বলছি? জয় জয় যশোর আনন্দ। ভগবান তুমি যেমন তোমার সন্তানকে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করো, কঠোর পরিশ্রম করো, ঠিক তেমনই আমরা সবাই হলাম অমৃতের সন্তান, ভগবানের সন্তান। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান যুগে যুগে যে পরিমাণ কষ্ট করে, ভগবান যে কষ্ট করে তার হিসাব যদি একবার জানতে চাও ঘরে কোনোদিন থাকতেই পারবা না। ছোট্ট করে বলি, রাম কতদিন বলেছিলেন? 14 বছর। সীতা 14 আর 12, বাল্মীকি মুনির মানে 12, আর প্রভুর সাথে 14। কত বছর? 26 বছর। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন কত বছরের জন্য? 100 বছর। মহাপ্রভু ছাড়ছেন কত? 24 বছর বয়সে স্ত্রী মাকে ছেড়ে দিয়ে গেছে। কার জন্য? তোমাদের মতো আমাদের মতো সকলকে উদ্ধার করার জন্য। পারবে একটা পরে ঘুমাতে? মহাপ্রভু
আসর গম্ভীরা থেকে আরম্ভ করে লীলায় সব সন্ন্যাস নেওয়ার পরে মাথার বালিশ তো সন্ন্যাসীরা মাথায় দেয় না, সন্ন্যাসীরা কিন্তু মাথায়, হ্যাঁ তিনি কি বললেন, হাতটা নিচে ঘুমাতেন। তাই সকলকে বলি, ভগবান কষ্ট করে তোমাকে আমাকে উদ্ধার করার জন্য, আর এই হরি নামে আমরা এমন একটা স্থানে পৌঁছে গেছি, আগে মানুষের মধ্যে মন ছিল, কীর্তনে প্রেম ছিল, আর এখন কীর্তনে প্রেম হলো রাত্র 11টা পর্যন্ত, এরপর আর প্রেম নাই। তুমি যত ভালো দলে আনো, বিশেষ করে প্রথমে ঘুমাবে কে, এই বাড়ির আশেপাশে যারা আছে তারা সব ছেলে যায়। তাই মা তোমাদের সকলকে বলি, আসরকে খালি করো না। আরে বাবা, বিভিন্ন তীর্থে যাও, 3 রাত্র 13 রাত্র থাকি, আর এখানে 5 রাত্র মধ্যে তুমি 2টা রাত্রে থাকো না বৃন্দাবনে, ভগবানও খুশি হবে, ভক্তরাও কীর্তনে আনন্দ পাবে। তাই জয় জয় যশোদা নন্দন শচীসুত গৌরচন্দ্র কলিতে কি হলো, মহাপ্রভু হলো, আর কৃষ্ণ হলো মহাপ্রভু, বলরাম হলো কি নিতাই। তাই মহাপ্রভু বললেন, ভাই নিতাই যাও, প্রতি ঘরে ঘরে যে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই পেছনের পত্রকে বলে না, ইহা বই কিছু না কহিবা, কাউকে না বলাইবা, নিজেও বলবা না, কাউকে কৃষ্ণ নাম ছাড়া কিছু বলতেও দিবা না। দিব অবসানে এসে আমাকে কহিবা, কারে কারে হরিনামে উদ্ধার করেছ। আজ মহাপ্রভু তুমি দেখো, তোমার হরিনামে ভক্তরা এসে গেছে। হ্যাঁ, আগে মহাপ্রভুর আদেশে নিতাই বাড়িতে যেত, আর এখন ভক্তরা নিতার কাছে চলে আসে। এটা নিত্যানন্দের হাট, তাই না? হ্যাঁ, উল্টা হয়ে গেল না, উল্টা হয়েছে না? তাই নিতার কাছে নিয়ে যাও। নিতাই কি করেছে? নিতাই ধাম সর্বত্র প্রচার হবে, হচ্ছে নি? হ্যাঁ, যে দেশে কোনোদিন হরিনাম ছিল না, সেই ইউরোপ কান্ট্রির আফ্রিকার মতো দেশে এখন তিলক দিয়ে তারা কৃষ্ণ নাম করে নগর কীর্তন। অনেকে কয় হিন্দু ধর্ম নাকি ধীরে ধীরে শেষ ব্যাককলের জাতের।
আর এটা শেষ হয় কেমনে? ভগবান তো বলছে সনাতন, যার আদি নাই অন্ত নাই, ভগবান নিজে রক্ষা করে। তাহলে ভগবান রক্ষা করে তোমার আমার চিন্তা কি দরকার আছে? সারা বিশ্বে হরিনামের ধ্বজা উঠে গেছে, সেই জন্য ইসকনকে আমি প্রণাম জানাই। একমাত্র তারাই গীতাকে বিভিন্ন ভাষায় অনুবাদিত করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এখন সারা বিশ্বে হরিনামের ধ্বজা উঠছে। তাই চিন্তা করবে না, নিজে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হরিনামে জগৎকে উদ্ধার করবে মহাপ্রভু, তিনি 500 বছর পূর্বে কথা বলে গেছে, আর আজকে সেই প্রতিফলিত হচ্ছে না? কি কথা বলে না কেন? হ্যাঁ, আগে যখন এই 5 দিনের রঘুনাথপুরে আসতাম, সবাই প্রসাদ দিত না, গণ্য প্রসাদ দিত। আর এখন হ্যাঁ, বাড়িতে ডেকে নিয়ে আসে, তাড়াতাড়ি চলে আসো। এবং কমিটি বলে দেয় কারো বাড়িতে যেন চুলা না জ্বলে, তাও কিছু কিছু জ্বলে, কিছু কিছু জ্বলে, বুঝেন নাকি? তারা জ্বলে, তারা বুঝে না যে পাবো প্রসাদ, ভাত খেলাম, ভাত বাড়িতে পাক করলে কি হয়। আর এখানে তাই তুমি বাড়িতে পাক করে ভাত খাও, প্রসাদ পাইতাম। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস খুব লক্ষ্য করছি, গত বছর আসা সবাই দেখে গেলে ফুটলালে বাড়িতে দেখা বল লই আয়, বাড়ি লই আয়, না বই এখন গত বছর নাই, আর আগের বছর কত কথা বলে দেখা গেছি, একদিন দেখা গেছি তো, তাই বড় কষ্ট পাইছি। আরে তুমি বাড়িতে বই খাইবে না, তুমি ভক্তের সাথে প্রসাদ নাও। ভক্তের সাথে প্রসাদ লওয়া যে কি আনন্দ, সেটা যদি বুঝতা বাড়িতে দিয়া কে খাইছে। তাই দয়া করে এই 5 দিনের রঘুনাথপুরে সবাই বইলা যায়, এই বাড়ি বুড়ি নাই না কেন প্রসাদ লইবা, আবার থালও দিবা, বাড়িও দিবা, সবকিছু দুইয়া নিজেরা প্রসাদ লইয়া যাই। হ্যাঁ, পারবেন? ওই যে বাইক বই টাইম টেবিলে খাইব, মানে মাটি বই খাইতো না, বুঝছেন কথাটা? বুঝছেন? মাটি দেবো তো চা না। হ্যাঁ, বইয়ে দেন গা, বইয়ে লাড়াতে বইয়ে দেবেন। তাই হরিনাম কি মন্ত্র? মহা, এই মন্ত্রটা পারি না এমন কোনো মত নাই, এমন কোনো মানুষ নাই। এই মন্ত্র গায় না এমন কোনো মত পথ নাই। মত পথ বুঝেন তো কি? ওই সাধু সঙ্গের কালাচার মত, এই গৌরীয় মঠ, ইস্কন মঠ, এই স্বরূপানন্দের মত, দয়াময়ের মত, অনুকূল ঠাকুরের মত, মতের তো কোনো, সব মতে যে যে পথে চলো হরিনামের মতে গিয়ে সবাইকে গাইতেই হয়। হরিনাম কি মন্ত্র? সবাই গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Krishna Krishna Hare 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 Ram 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 Hare Hare
कीर्तन करबे के के दलेर तारा हाँ हाँ तारा तो पेছনে आगे के যারা মালা জপেন মালা জপ করার আগে আরেকটা মন্ত্র আছে মালা জপ করার আগে মন্ত্র আছে না কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি হিসাব করে দেখেন কয়জনের নাম বলছি হ্যাঁ 6 জন হিসাব করলে 6 জন মানে তারা ভাস আর আমরা সবাই মিলা শ্রীকৃষ্ণ চৈতন্য মানে মহাপ্রভুর একদল নিত্যানন্দ প্রভুর একদল অদ্বৈত প্রভুর একদল গদাধরের একদল শ্রীবাসের আরেক দল আর আমরা সবাই মিললে হলাম একদল এনা কোনো মিলাটিনা নাই সবাই
আরতির মধ্যে বোঝা যায় ভাল কারে কয় আরতি হ্যাঁ ওই সময় আমরা যে নাচ নাচি দলের সঙ্গে মিল মনে এই 5 জনের মধ্যে আমরা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আহ্বান করেছি এবার বাকিদেরকে আহ্বান করছি জয় জয় মহাবিষ্ণু